কেভা আবিষ্কার আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি ভাবতে পারবেন না যে একটি খুব পরিচিত ফুল আমাদের কত দিক থেকে সাহায্য করতে পারে জেনে নিই আমরা। তার আগে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এরকম নতুন তথ্য আপনাকে জানাতে পারব। আশ্বিনের শারদপ্রাতে উঠোন ভরা শিউলি জানান দেয় মা আসছেন। ভোরের শিউলির মধ্যে মিশে থাকে অদ্ভুত একটা মাদকতা। শুরু হয়েছে দেবীপক্ষ। কুমোরটুলি থেকে মণ্ডপের পথে রওনা দিয়েছে উমা। শিউলিকে বলা হয় স্বর্গের পারিজাত। এই ফুলের সুবাসে যেমন মন ভালো হয়, তেমনি শরীর সুস্থ রাখতেও ভূমিকা রয়েছে এই ফুলের। একাধিক আয়ুর্বেদিক ওষুধও তৈরি হয় এই ফুল ব্যবহার করেই। শিউলির সঙ্গে মিশে থাকে অনেক নস্টালজিয়া। এসব বাদ দিলেও শরীর ও স্বাস্থ্য রক্ষাতেও একাধিক উপকারিতা রয়েছে এই ফুল আর পাতার। পুরাণ বলে শ্রীকৃষ্ণ স্বয়ং এই গাছ স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলে তার স্ত্রী সত্যভামার উদ্দেশ্যে। এটি সেই 5 বৃক্ষের একটি যেটি স্বর্গে বিরাজমান। মরশুমের জ্বর, সর্দি, কাশি, কৃমির সমস্যা, সায়াটিকা বাত, আর্থ্রাইটিস রুখতে খুব ভালো কাজ করে শিউলি। শিউলি ফুলের ঔষধি নাম নেকটেন্ডাস অর্বোট্রেস্টিস। এই ফুলে সাধারণত রাতে ফোটে, সকালে সব ফুলে ঝরে যায় ও নিস্তেজ হয়ে যায়। তাই এই ফুলকে রাতের রানীও বলা হয়। যারা প্রায়শই বাতের ব্যথা বা কোমরের ব্যথায় ভোগেন তারা এই পাতা পিষে নিয়ে চা বানিয়ে খেলেও একাধিক উপকার পাবেন। শিউলি গাছের পাতা ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই, কারণ এই গাছে সবচাইতে বেশি শুঁয়োপোকা থাকে। এবার এই পাতা ধুয়ে ফুটিয়ে জল ছেঁকে রাখুন। ছেঁকে রাখা জল দিনের মধ্যে অন্তত 3 বার খেতে পারেন। ঠান্ডা গরম আর আবহাওয়ার খামখেয়ালিপনায় অনেকেই এখন জ্বরে ভুগছেন। কিছু ক্ষেত্রে এরকমও হচ্ছে যে সারাদিনে 3টে পর্যন্ত প্যারাসিটামল খেলেও জ্বর কমছে না। এক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে এই শিউলি পাতা। শিউলি পাতা স্বাদে খুবই তেতো। এই পাতা ফুটিয়ে জল ছেঁকে নিয়ে ওর মধ্যে সামান্য মধু আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে পারলে জ্বর নেমে যায় তাড়াতাড়ি। এছাড়াও আরও যে সমস্যায় যেভাবে খাবেন শিউলির পাতা। 1. যাদের সায়াটিকা বাত রয়েছে তারা 2-3টি শিউলির পাতা জলে ফেলে ফুটিয়ে নিন। দিনের মধ্যে অন্তত 2 বার খান এই জল। 2. শুকনো কাশির সমস্যায় ভুগছেন, শিউলির পাতা পিষে রস বার করে মধু মিশিয়ে খান, আরাম পাবেন। 3-2-3টি শিউলির পাতা, 5টা শিউলি ফুল আর 6টা তুলসী পাতা একসঙ্গে মিশিয়ে চা বানিয়ে ফেলে সাইনাসের ব্যথা থেকে আরাম পাবেন। 4 পাতা, ছাল ফুল একসঙ্গে বেটে নিয়ে একটা কাথ্য বানিয়ে নিন। এবার তা হাঁটু বা জয়েন্টের ব্যথার জায়গায় মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন ভালো হবে, কমবে ব্যথাও। 5. শিউলি ফুল থেকে সুগন্ধি তেল তৈরি করা হয়। এই তেল আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এই ফুলের নির্যাস মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে ভালো অনুভূত হয়। ভেষজ গুণাগুণ: Immunostimulant, Hyperoprotective, Anti-Leishmanial, Antiviral, অ্যান্টিফাঙ্গাল ঔষধগুলো তৈরি করতে শিউলির বীজ, পাতা ও ফুল ব্যবহার করা হয়। এর পাতা সায়াটিকা, আর্থ্রাইটিস, বাত, ফেভার্স, নানারকম যন্ত্রণাদায়ক সমস্যার চিকিৎসার জন্য ঔষধ বা বড়ির মতো করে আয়ুর্বেদিক ঔষধ তৈরি করতে ব্যবহার করা হয়। আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে চান তাহলে আজই যোগাযোগ করুন সুদীপ্ত পুরকাইতের সাথে। তমলুক পুরসভার তালিকাভুক্ত সিভিল ইঞ্জিনিয়ার। বিল্ডিং প্ল্যান, এস্টিমেট, সুপারভিশন, 3D ভিউ, রিনভেশন করা হয়। হেড অফিস তমলুক, শাখা অফিস খারুই এবং কাকটিয়া। কথা বলুন 8759861827 এই নাম্বারে। আজ আমাকে এত সময় দেওয়ার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।